আজকে আমার বিষয় হলো যে আমরা কিভাবে আমাদের পাস্টরকে বা যিনি বিশপ আছেন বা যিনি পাদ্রী আছেন তাকে আমরা সাহায্য করতে পারি। এক কথায় যারা পরিচর্যা করছে, যারা লিডারশিপে আছে এবং যারা আমাদেরকে সাহায্য করছেন যেন আমরা প্রভু যিশুকে আরও বেশি করে জানতে পারি, প্রভুর কাছে আরও আসতে পারি, যারা বাক্য নিয়ে আলোচনা করছে, তাদের জন্য আমাদের কি করণীয়? আমরা যারা সাধারণ বিশ্বাসী বা প্রভুর শিষ্য রয়েছি, আমরাও সবাই প্রচারক, কিন্তু তারপরেও আমাদের একজন মণ্ডলীর একজন পালক থাকেন, তাই না? বা একজন পাদ্রী থাকেন, বা কেউ একজন দায়িত্বে থাকেন যারা আমাদেরকে পরিচালনা করছেন। তারা তো তাদের দায়িত্ব পালন করে এবং প্রভু তাদেরকে নিযুক্ত করেছেন বলেই তারা কি করে? আমাদেরকে যত্ন করেন এবং আমাদেরকে যত্ন করে তারা তাদের ভালোবাসা দিয়ে, তাদের সময় দিয়ে, তাদের শ্রম দিয়ে আমাদেরকে তারা উজ্জীবিত রাখেন যেন আমরা প্রভুর কাছ থেকে দূরে সরে না যাই। এটা হলো তাদের অংশ বা তাদের পার্ট। কিন্তু আজকে যারা আমরা অনলাইনে শুনছি বা এখানে আমরা যারা আছি, সকলে আজকে আমরা এই বিষয়ে জানতে চাই যে আমার কি কাজ একজন পাস্টরের জন্য, আমি একজন পাস্টরকে কিভাবে সাহায্য করতে পারি। অনেক সময় আমরা মনে করি যে পাস্টর শুধু আমার জন্যই করে যাবে, পাস্টর আমার জন্য পরিশ্রম করে যাবে, আর আমি শুধু চার্চে যাব এবং আসব, আমার আর কোনো কাজ নেই। কিন্তু তার প্রতি আমাদেরও দায়িত্ববোধ আছে। যেমন একজন পাস্টরের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, ঠিক তেমনইভাবে আমাদেরও তাদের প্রতি কি আছে? দায়িত্ব আছে। আমেন। অবশ্য আমরা সে কথা বিশ্বাস করি, সেটা জানতে চাই আমরা সে বিষয়। নাম্বার 1 তাহলে আমরা দেখি, সেখানে বলছে আমরা কি করতে পারি। আমরা বা আপনি আপনার পাস্টরের জন্য কি করতে পারেন? নাম্বার 1 যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার পাস্টরের জন্য প্রতিনিয়ত, প্রতিদিন তার জন্য কি করতে পারেন? প্রার্থনা করতে পারেন। এটা শুধু এই দায়িত্ব নয় যে তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন, মণ্ডলীর লোকদের জন্য, কিন্তু মণ্ডলীর লোকদেরও উচিত প্রতিনিয়ত যেন তার পাস্টরের জন্য তারা প্রার্থনা করে। এই পাস্টরের জন্য প্রার্থনার সাথে সাথে, নট অনলি সাথে সাথে, কিন্তু সমানভাবে আমি গুরুত্ব দিতে চাই পাস্টরের যে পরিবার রয়েছে তার জন্য প্রার্থনা করা। অর্থাৎ পাস্টরের ওয়াইফ বা তার ছেলে মেয়ে বা তার বাবা মা, তাদের জন্য, পুরো পরিবারের জন্য আমাদের উচিত প্রার্থনা করা। সুতরাং যখন আপনার যিনি পাস্টর রয়েছেন তার জন্য আপনি প্রতিনিয়ত প্রার্থনা করছি কিনা, বা যিনি পাদ্রী বা বিশপ বা আমাদের জন্য, আমাদের সুসমাচারের জন্য যারা কাজ করছেন, আমাদের জন্য যারা পরিশ্রম করছেন, তাদের জন্য এবং তার পরিবারের জন্য আপনি প্রার্থনা করছি কিনা, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং কেন আমি পরিবার বললাম? বর্তমান সময়ে অনেক পাস্টররা রয়েছেন বা অনেক লিডাররা রয়েছেন যারা সামনে এগোতে চায়, কিন্তু তারা অনেক সময় পিছিয়ে আসে বা বাধাগ্রস্ত হয়। হয়তোবা আপনি শুধু পাস্টরের জন্য প্রার্থনা করছি, কিন্তু আমরা কখনো ভাবি না তার স্ত্রীর কথা, তার ছেলে মেয়ের কথা, তার বাবা মার কথা। কিন্তু সেইখান থেকে শয়তান কিন্তু সুযোগ নিয়ে আজকে আপনার পাস্টরের জন্য কিন্তু বিপজ্জনক হয়ে যেতে পারে বা তাকে থামিয়ে দেওয়া হতে পারে। বেশিরভাগ সময় আমি দেখেছি আমার লাইফের এক্সপিরিয়েন্সে যে অনেক পাস্টররা রয়েছে বা অনেক লিডাররা রয়েছে, তারা অনেক উৎসাহী থাকে, তারা চায় যে প্রভুর সুসমাচার তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এবং আত্মার শক্তি দিয়ে তারা সামনে এগোতে চায়, কিন্তু তাদের স্ত্রীর বাধার কারণে এবং তার পরিবারের লোকদের বাধার কারণে সে আর এগোতে পারে না। কেন এটা হয়? কারণ শয়তান জানে কোন জায়গায় পাস্টর দুর্বল হতে পারে। হয়তো বা পাস্টর সে খুব সতর্ক বা সে খুব স্ট্রং, কিন্তু তার স্ত্রী দুর্বল। অর্থাৎ যেমনি করে আদম এবং হবার মধ্যে কি ছিল? সেই সাপ এলো কার কাছে? হবার কাছে। এবং বাক্য কিন্তু আমাদের শেখায় যে স্ত্রীরা কিন্তু অপেক্ষাকৃত দুর্বল। এটা আমাদেরকে স্বীকার করতে হবে বাক্য অনুসারে, বাক্য কিন্তু তা বলে। এবং সেই জন্য দুর্বল বলেই সাপ বা শয়তান কার কাছে গেল? প্রথমে হবার কাছে। তাই মণ্ডলীতেও যখন একজন আমাদের পাস্টর বা একজন লিডার রয়েছেন, তার পরিবারের কে দুর্বল বা তার স্ত্রীর কাছে কিন্তু সবসময় বিভিন্ন টেম্পটেশন আসা শুরু করবে, যেন সেই সমস্যা থেকে পাস্টরও ক্ষতিগ্রস্ত হয় আর সাথে সাথে সেই পরিচর্যা নষ্ট হয়। একজন পাস্টরের স্ত্রী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পাস্টরও ক্ষতিগ্রস্ত হবে, যদি পাস্টর ক্ষতিগ্রস্ত হয় তাহলে চার্চের যারা রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং প্রত্যেকের জন্যই কিন্তু প্রার্থনার দরকার, যেমনি করে পাস্টর
প্রত্যেকটা লোকদের জন্য, চার্চে যতজন আসে তাদের জন্য প্রার্থনা করছে, অপরভাবে আমরা উল্টো তাদের জন্য প্রার্থনা করব। শুধুমাত্র পাস্টর নয়, কিন্তু পাস্টরের ওয়াইফ, পাস্টরের ছেলে মেয়ে, পাস্টরের বাবা মা। অনেক পাস্টরের ছেলে মেয়ে আছে যারা জগতের সাথে অনেক সময় মিশে যায়। কোনো পাস্টর কি চায় যে তার ছেলে মেয়ে জগতের সাথে মিশে যাক? পাস্টর চায় যেন তার ছেলে বা তার মেয়েও যেন কি করে, প্রভুর সেবা করতে পারে। কিন্তু শয়তান আগে থেকে পরিকল্পনা করে যে যখন সে দেখে যে এই পাস্টর বা এই পাদ্রী বা এই বিশপ বা আমরা যাই বলি না কেন, বা রেভারেন্ট যেই হোক না কেন, তার পরিবার বা সে যখন এগিয়ে যাচ্ছে, তখন কিভাবে তার ছেলে মেয়েকে ধ্বংস করা যায়, কিভাবে তার ছেলে মেয়ের কাছে এমন বন্ধুকে আমি পাঠিয়ে দেবো, এমন কোনো কিছুকে পাঠিয়ে দেবো যা সেই সংসারের অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। আর যখনই একটা পাস্টর পরিবারে অশান্তির সৃষ্টি হয় এবং তাদের ঐক্যতা নষ্ট হয়, তখন কিন্তু তার পরিচর্যা কি হয়, নষ্ট হয়। চার্চের লোকজনের মধ্যেও আস্তে আস্তে কি সৃষ্টি হয়, ভেদাভেদ সৃষ্টি হয়। কারণ ওই একই সেই আত্মা বা সেই যে শয়তানের যে আত্মা, সেগুলো বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে লোকদের মধ্য দিয়ে। কারণ যখন একজন পাস্টর ভালো না থাকে, তখন আপনার আমার সমস্যা। তাই আজকে আপনার আমার দায়িত্ব যেন পাস্টরের পরিবার, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার বাবা মা এবং তিনি যাদের সাথে থাকেন তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা, তার পরিবারের জন্য প্রার্থনা। তাহলে 1 নম্বর আমরা মনে রাখলাম। দ্বিতীয় যে বিষয়, তাকে উৎসাহ প্রদান করুন। অর্থাৎ আপনার পাস্টরকে আপনি কি করুন, উৎসাহ প্রদান করুন। খুব সহজ, কাউকে হঠাৎ করে আমরা বলে অনেক রকম সমালোচনা করে ফেলি, অনেক কিছু বলতে পারি তার বিপক্ষে। পাস্টর কিন্তু একটা রক্ত মাংসের শরীর, তাই না? আমাদের মতো সবার, তিনি তো আলাদা কিছু না যে তিনি আকাশ থেকে চলে এসেছেন, এমন তো কোনো কিছু না। তাহলে তারও অনেক সময় ভুল হতে পারে, কিন্তু সেটা আমরা অন্যভাবে বোঝাবো। কিন্তু তার কাছ থেকে যে আমরা উৎসাহ পাই, সেই উৎসাহগুলোই আমরা আবার তাকে যেন ব্যাক দিতে পারি। কীরকম? যেমন বিভিন্ন রকম নোটস আমরা তাকে পাঠাতে পারি, বিভিন্ন রকম ইমেলস তাকে আমরা পাঠাতে পারি, এবং টেক্সট তাকে আমরা পাঠাতে পারি, এবং আমরা বলতে পারি যে পাস্টর আপনি প্রচার করেছিলেন এই রবিবারে, বা এই সপ্তাহে এই সময় আপনি প্রচার করেছিলেন, সেই সপ্তাহের প্রচারের মধ্য দিয়ে আমার জীবনে এই কাজটা হয়েছে। তাহলে কি সে উৎসাহ পাবে? অবশ্যই সে উৎসাহ পাবে। সে বুঝতে পারবে যে আমি যে প্রচারটা করেছিলাম তা মানুষের জীবনে কি পড়েছে, ইম্প্যাক্ট হয়েছে, অর্থাৎ কারোর জীবনে কাজ হচ্ছে, কারোর জীবনে উপকার হচ্ছে। তাহলে সে আরও উৎসাহী হবে, যেন সে আরও বেশি বাক্যে সে ফোকাস হবে, যেন সে আরও লোকদেরকে জয় করতে পারে। কিন্তু আমরা যদি তার কাছ থেকে উৎসাহ না নিই এবং তাকে না জানাই যে আপনার প্রচারের মধ্য দিয়ে আমি কিভাবে উৎসাহ পেলাম, তাহলে তিনি মনে মনে ভাবতে থাকবেন হয়তোবা আমার প্রচার লোকদের ভালো লাগছে না, বা আমি যে প্রচার করছি হয়তো আমি ঠিকঠাক করছি না। তখন শয়তান আরও সুযোগ পায়, তখন বলে তোমাকে দ্বারা হবে না, তোমাকে দ্বারা হচ্ছে না। অনেক সময় পাস্টররা বা লিডাররা তারা কিন্তু অনুৎসাহ হয়ে পড়ে। তাহলে তাদেরকে উৎসাহ কে দেবে? মণ্ডলীর লোকেদেরকেই দিতে হবে যে না, আপনার যে প্রচারটা, এটা এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এবং এই ধরুন আপনার পাস্টর বলেছেন যে আপনি নেক্সট 1 সপ্তাহে এইভাবে প্রার্থনা করবেন। আর তখন কি হয়, আপনি যখন 1 সপ্তাহ সেই প্রার্থনাটা করছেন, তার বাধ্য হচ্ছেন এবং এসে আপনি ফিডব্যাক দেবেন যে পাস্টর আপনি তো বলেছিলেন এই 7 দিন প্রার্থনা করতে, এর মধ্যে আপনি যেই ভিশন দেখেছেন বা যেই দর্শন দেখেছেন, সেই সমস্ত বিষয় নিয়ে পাস্টরের সাথে আপনি আলাপ করুন। তাহলেই সবথেকে ভালো। পাস্টরের কাছে শুধু যদি আমরা বেশিরভাগ সময় যেটা করে থাকি, সেটা কি হয়, পাস্টরের কাছে আমরা আসি, ও পাস্টর আমার বাড়িতে চাল নেই, আমার বাড়িতে এই সমস্যা, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, মানে তার মধ্যে একটা হতাশা যেন আমরা প্রবেশ করিয়ে দিই। আমার বাড়ির এই সমস্যা, এর হাত পা কেটে গেছে, এ ওখানে হসপিটালে গেছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিক কী কাজ হচ্ছে আমার পরিবারের মধ্যে, আমরা সেগুলোকে শেয়ার করি না। এই জন্য আমাদের জীবনে কিছু ঘটেও না। ছোট কিছু ঘটুক, কিন্তু সেই বিষয়গুলোকেও যেন আমি পাস্টর বা লিডারদের কাছে শেয়ার করি, কারণ এটাই আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করে। কিন্তু যখন আমরা হতাশা নিয়ে আলোচনা করব, আমার পরিবারে এটা ঘটে গেছে, আমার জীবনে এই দুঃখ ঘটে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, যখন আমরা এটা তাকে আলোচনা করব, সে নিজে আরও অশান্তির মধ্যে কি পড়ে যাবে। ঠিক যেমন এর আগে বলছিলাম যে তার পরিবার, তার যেমন স্ত্রী, তার ছেলে মেয়ে, তার বাবা মা, তার পরিবারও কিন্তু মণ্ডলীর লোকেরা। তাহলে মণ্ডলীর লোকেরা যদি সবসময় এসে যদি বলতে থাকে যে এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, তাহলে সেই পরিবারে যেরকম লোকেরা সমস্যা করছে, তাহলে সেই যে সদস্যরা রয়েছে বা যারা চার্চের লোকেরা রয়েছে, তারাও কিন্তু তার জন্য কি সমস্যা। তাহলে আমরা কি চার্চের জন্য সমস্যা নাকি সমাধান? সমাধান। যদি আজকে আপনি আমাকে যখন শুনছেন, তখন আপনি চার্চের জন্য ক্ষতিকর নাকি আপনি উপকারী? যদি আপনি উপকারী হন,
তাহলে সমালোচনা বাদ দিন, নেগেটিভ বিষয়কে বাদ দিন, পজিটিভ বিষয়কে নিয়ে আপনার পাস্টরকে আপনি উৎসাহ প্রদান করুন। নাম্বার 3, সেখানে অনেকটাই এর সাথে মিল আছে, সেটা বলছে আপনি অ্যাক্টিভ মেম্বার হন এবং সাপোর্টিং হন। সাপোর্টিং বলতে কি, পাস্টরের যে কোনো অ্যাক্টিভিটিস বা যা কিছু তিনি করতে বলেন সেই বিষয়ে তাকে সাপোর্ট করা। অনেক সময় হয় কি, আপনার হয়তোবা একটি সিদ্ধান্ত পছন্দ না, যেটি পাস্টর মণ্ডলীতে ঘোষণা করেছেন যে আজকের দিনে এটা আমরা করব, আপনার সেই দিনটা পছন্দ নয় বা আপনার ভালো লাগছে না, কিন্তু পাস্টরকে কে মনোনয়ন করেছে? আমরা জানি পাস্টরকে মনোনয়ন করেছে স্বয়ং ঈশ্বর। তিনি মনোনয়ন না দিলে, তিনি মনোনীত না করলে একজন পাস্টর তিনি কিন্তু পরিচর্যা করতে পারে না, বা একজন লিডার কিন্তু পরিচর্যাকারিতে আসতে পারে না। সুতরাং আপনি সেটা যদি আপনার পছন্দ না হয়, হয় আপনি কেটে পড়ুন, সরে পড়ুন, আর যদি আপনি সেটা সাপোর্ট করতে চান সেটা সবথেকে ভালো, কারণ সেটাই একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার সমাধান। কিন্তু তার মানে এই নয় যে আমি যোগদান করব না কোনো কিছুতে, তার মানে এই নয় যে আমি এর বিপক্ষে বা আরও 10 জন লোককে নিয়ে আমি সেখান থেকে সরে যাব, কেটে পড়ব এবং মণ্ডলীর মধ্যে একটা অশান্তি তৈরি করব না। পাস্টরের কাজকে আপনাকে সাপোর্ট করতে হবে। কীভাবে সাপোর্ট আপনি করতে পারেন? দেখুন, যখন আপনি সার্ভিসে অ্যাটেন্ড করেন, অ্যাক্টিভ বলে না যে অ্যাক্টিভ প্লেয়ার থাকে, যারা মাঠে থাকে তারা অ্যাক্টিভ প্লেয়ার, আর কিছু থাকে রিজার্ভ প্লেয়ার। যারা বাইরে থাকে, মাঠের বাইরে থাকে, তাদেরকে কিন্তু আমরা টেলিভিশনের পর্দায় অতটা দেখতে পারি না, কারণ তাদের পায়ে বল থাকে না, তারা এমনিই বসে আছে, অপেক্ষায় আছে কখন তারা খেলবে, বা কখনো কখনো তারা খেলবে বা খেলবে কি খেলবে না তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু যারা অ্যাক্টিভ তাদেরকেই লোকেরা চেনে, বা যিনি স্ট্রাইকার আছেন তিনি যখন গোল দেন তখন তাকেই সবাই কিন্তু চেনে, তার নাম ডাক বেশি হয়। যিনি ক্রিকেট খেলছেন, যিনি রান বেশি করেন, যিনি অ্যাক্টিভ বেশি সময় সেই ব্যাটটা ধরে তিনি স্টেডিয়ামে থাকেন বা খেলছেন, ফেস করছেন বলারদেরকে, তখনই কিন্তু তার পরিচিতি থাকে, বা তাকে বলা হয় যে তিনি অ্যাক্টিভ, এই দলের অ্যাক্টিভ। তার মানে কি, প্রতিনিয়ত সে কি করছে, আসছে এবং অংশগ্রহণ করছে। তাই কোনো অবস্থাতেই আপনি আপনার মণ্ডলীর সাথে যখন যুক্ত আছেন, তখন মণ্ডলীর যে সমস্ত সার্ভিস রয়েছে সেগুলোতে যেন আপনি কোনোভাবে মিস না করেন। সাথে সাথে যে সমস্ত অনলাইন প্রেয়ার হয় বা জুম মিটিং হয় বা গুগল মিট হয়, যেভাবে আপনার অনলাইনে যে সমস্ত কার্যক্রম থাকে সেখানেও আপনাকে অ্যাক্টিভ হতে হবে। এভাবে অ্যাক্টিভ হয়ে আপনি আপনার পাস্টরকে সাহায্য করুন। এবং যে সমস্ত ফেলোশিপ বা ফ্যামিলি প্রেয়ার যখন ডাকা হয়, অনেক সময় অনেকের মধ্যে এমন ইগো অ্যাটিটিউড কাজ করে, আমি কোনো ফ্যামিলিতে যেতে পারি না, বা আমি যাব না, আমি খুব বেশি ব্যস্ত। আমি মনে করি না যে আমরা এত ব্যস্ত বা এত কিছু ব্যস্ত হয়ে পড়েছি যে প্রভুর কাজ বাদ দিয়ে আমরা অন্যদিকে ঘুরে বেড়াবো। সেটা একদিন দুদিন আপনার হতেই পারে, কিন্তু কন্টিনিউ যখন আপনি আপনার পাস্টরকে না করছেন, আপনি কিন্তু ঈশ্বরকেই না করছেন এবং পাস্টরকে আপনি কোনোভাবেই সাপোর্ট করছেন না। সুতরাং যেই প্রচারের লাইন দিয়ে আমি শুরু করেছিলাম যে আপনি কি করতে পারি পাস্টরের জন্য, তাই এখানে দেখুন যে কি করতে পারি, আমরা অ্যাক্টিভ থাকতে পারি, মণ্ডলীর যে সমস্ত কার্যক্রম রয়েছে তার সাথে আমরা সংযুক্ত থাকতে পারি, নিজের ইচ্ছা মতো নয়, বরং যাকে দেওয়া হয়েছে, যিনি লিডার, যিনি পাস্টর রয়েছেন, তার নির্দেশ অনুসারে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রভু যীশু খ্রিস্ট সবার উপরে, কিন্তু তিনি আমাদেরকে তার কাছে দিয়েছেন দায়িত্ব যেন, এবং তাকে সেই জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে তিনি আমাদেরকে পরিচালনা করেন, তাকে সেই অভিজ্ঞতা দিয়েছেন, তাই সেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। 4 নম্বর যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আমরা যেন অন্যের কাছে, যখন অন্যর সাথে আমি কথা বলছি নিজের পাস্টরের বিষয়ে, আমরা যেন পজিটিভ কথাগুলো বলি বা পজিটিভ বিষয়গুলোকে নিয়েই থাকি, এবং সাথে সাথেই যেন আমরা আমাদের নিজের পাস্টরকে প্রোটেক্ট করতে পারি। কি ঘটে সাধারণত, আমি একটা ছোট্ট প্রচারে শুনছিলাম এবং এটা সত্যিই খুব ইম্পর্টেন্ট কথা। যখন কি হয়, যখন অনলাইনে আমরা কোনো পাস্টরকে দেখি বা কোনো ম্যান অফ গড যারা সুসমাচার প্রচার করছে বা তারা চার্চ পরিচালনা করছে, আমরা অনলাইনে তাদেরকে দেখতে দেখতে এমন এতটাই আসক্তি হয়ে পড়ি যে আমার যে নিজের পাস্টর রয়েছে আমার কাছে, সেই পাস্টরের কথাই ভুলে যাই, নিজের চার্চের পাস্টরের কথাই আমরা ভুলে যাই। কেন এটা হয়? যে আমরা অবশ্যই অনলাইনে যারা প্রচার করছে তাদের প্রচার শুনবো, তাদের কাছ থেকে আমরা উৎসাহ পাবো, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু সবার আগে কে? দেখুন, আজকে আমি যদি অসুস্থ হয়ে পড়ি, হসপিটালে ভর্তি হই বা কোনো সমস্যায় পড়ি,
তাহলে অনলাইনে আমি দূরে, অনেক দূরে, হয়তো বা আমার থেকে 1000 কিলোমিটার দূরে কোনো পাস্টর তিনি প্রচার করেন, খুব ভালো লাগে, বা বিদেশে কোনো অন্য দেশের থেকে প্রচার করেন, খুব ভালো লাগে, দ্যাট ইজ ওকে। এবার যদি আমি তাকে যদি ফোন করতে চাই, তিনি কি আমাকে চিনবেন? চিনবেন না। আমি যদি অসুস্থ থাকি, কোনো সমস্যায় থাকি, কাকে আমি ফোন করব? কাকে ফোন করব? আমার যিনি নিজের পাস্টর রয়েছেন, আমি যে চার্চে রয়েছি সেই পাস্টরের কাছে তখন প্রার্থনা করে বলবো, ফোন করে বলবো, পাস্টর আপনি প্রার্থনা করুন, যদি সম্ভব হয় আমাকে দেখতে আসুন বা আমাকে সাহায্য করুন। তাহলে কে আপনাকে সাহায্য করবে? আপনার নিজের চার্চের নিজের পাস্টরই আপনাকে সাহায্য করবেন। সেই দূর থেকে আপনি যাকেই সাপোর্ট করুন না কেন, যাকেই আপনি ভালোবাসুন না কেন, তিনি অবশ্যই আপনাকেও ভালোবাসেন, তিনি প্রভুকে ভালোবাসেন, তিনি তার প্রচার কাজ করে যাচ্ছেন, তিনি আপনার জন্য উৎসাহমূলক। আপনি সপ্তাহে একদিন রবিবারে যাচ্ছেন এবং তাদের প্রচার আপনি শুনছেন, নো প্রবলেম, খুবই ভালো। কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার নিজের পাস্টরকে ভুলে গিয়ে, নিজের পাস্টরকে সাইড করে দিয়ে আপনি অনলাইনে এই পাস্টরকে ভালো লাগছে, ওই ইভেঞ্জেলিস্টকে ভালো লাগছে, ওই তাকে ভালো লাগছে, তাদেরকে ভালো লাগার জায়গা আছে, কিন্তু সবার আগে আপনার নিজের চার্চের পাস্টর আপনার কাছে গুরুত্বপূর্ণ, কারণ তাকেই আপনার কাছাকাছি প্রভু ঈশ্বর পরিকল্পনা অনুসারে তাকে আপনার কাছাকাছি তাকে রেখেছে। সুতরাং এটা ভুলে গেলে চলবে না, তাকে সাপোর্ট করতে হবে এবং তাকে প্রোটেক্ট করতে হবে। অনেক সময় কি হয়, যখন কেউ আসে তখন হুট করে দেখবেন আপনার পাস্টরের বিপক্ষে কোনো কথা বলছেন, তখন আপনি তাকে থামান, আপনি বলুন যে পজিটিভ বিষয়গুলো রয়েছে তার মধ্যে, সেগুলোকে শেয়ার করুন এবং প্রোটেক্ট করুন, যে না, তার সমস্যা যদি থাকে তাহলে সেটা সমাধান করা যাবে, বা তুমি পাস্টরের সাথে সরাসরি কথা বলো। কিন্তু লোকেরা কি করে, হয়তোবা একজন অন্য মণ্ডলীর আর একজন আমার মণ্ডলী, সে বাইরের থেকে এসে বলে, এই জানিস তোদের পাস্টরের তো এই বিষয় আছে, আর তখন কি করে, ও বলে হ্যাঁ হ্যাঁ আমি তো শুনেছি এই বিষয়। তাহলে কি হলো, একটা সমালোচনা তৈরি হয়ে গেল, একটা গসিপ তৈরি হয়ে গেল। আর তখন সেখানে কিন্তু প্রভু থাকতে পারে না, কারণ সমস্ত নেগেটিভ আলোচনা সেখানে হয়। প্রভু যাকে কি করেছে, যাকে মনোনীত করেছে, তার বিপক্ষে আমি যখন কথা বলি, তখন প্রভুর বিপক্ষে আমি কিন্তু কথা বলছি। সেই বিচার করার দায়িত্ব আমার আপনার নয়, বরং আমরা পজিটিভলি কথা বলি, কারণ প্রত্যেকটা পাস্টরের মধ্যে অনেক অনেক ভালো বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি না বলেই আমরা পিছিয়ে থাকি। যখনই আমার কাছে কেউ আমার সাথে কথা বলে কোনো বিষয়ে, কোনো পাস্টর, যে পাস্টরই হোক না কেন, কারো বিষয়ে নেগেটিভ বলে, আমি সেখান থেকে সরে আসার চেষ্টা করি বা চুপ থাকার চেষ্টা করি। যদি কেউ বলছে তো বলতেই থাকে, সে তার মতো বলুক, বা আমি আস্তে আস্তে যতটা সম্ভব আমি কেটে পড়ার চেষ্টা করি, বিকজ আমি সেটা পছন্দ করি না এবং সেটা পছন্দ হওয়া উচিত নয়। কারণ আমার প্রভু গোলযোগ করার জন্য নয়, বিশৃঙ্খলা করার জন্য নয়, বরং তিনি পজিটিভ বিষয়গুলো দিয়ে, ভালো ভালো বিষয়গুলোকে দিয়ে আমাদের জীবনে ভরিয়ে তোলেন। হয়তোবা যেই লোকটা বলছে সে জীবনে একটা লোককেও হয়তোবা প্রভুর কাছে নিয়ে আসেনি, কিন্তু যেই পাস্টরের বিপক্ষে বলছে তার কারণে হয়তোবা কিছু না কিছু লোক প্রভুর কাছে এসছে, বা সে তো বাক্যকে নিয়েই আলোচনা করে, তাই নয় কি? তাহলে যখন আমরা কোনো জায়গায় আলোচনা করব, তখন বুঝতে হবে যেন আমি আমার নিজের পাস্টরকে প্রোটেক্ট করি এবং আমার নিজের পাস্টরের বিষয়ে ভালো বিষয়গুলো বলি। যদি আমার নিজের পাস্টরের বিপক্ষে কোনো বিষয় কথা থাকে, আমি তার সাথে কথা বলি যে পাস্টর, এই জায়গাটা কি আমার মনে হচ্ছিল, যদি এরকম হয় তাহলে ভালো। ঈশ্বর নিজেই সেখানে চেতনা দেবে, দরকার হলে বলার দরকার নেই, আপনি নিজে প্রার্থনা করুন, বলুন প্রভু আমার কাছে মনে হচ্ছে পাস্টর এই জায়গাটা ভুল করছে, যদি আমার মনে করা এবং তোমার পরিকল্পনা বা তোমার চিন্তা করা একই থাকে, তাহলে তুমি আমার পাস্টরের মধ্যে কি করো, পরিবর্তন আনো। যেমনি করে আমরাও যখন কোনো ভুল করি, তখন পাস্টর হাঁটতে থাকে, বাড়িতে থাকে এবং বলে যে ও প্রভু তুমি সাহায্য করো, আমার চার্চের এই ছেলেটা বা এই মেয়েটা এরকম ভুল করছে, ভুল জায়গায় যাচ্ছে, ভুল কাজ করছে, তুমি তাকে দয়া করো, অনুগ্রহ করো। তাহলে সেরকম ভুল অনেক সময় পাস্টর করলেও করতে পারে। রক্তমাংস, আমি বলেছি আমরা রক্তমাংসের শরীর, আমরা সকলেই পাপী। যদি সে করে থাকে বা করছে, তাহলে প্রার্থনার মধ্যে দিয়ে এমন প্রার্থনা করুন যেন তিনি পরিবর্তন হন এবং প্রভু সেখানে কাজ করে। যেহেতু সে প্রভুর কাজ করছে, অবশ্যই প্রভু তাকে ভালোবাসে বলেই সে প্রভুর কাজ করছে, তাহলে সেখানে চেঞ্জেস আসবে। আমেন। এরপরে 5 নম্বর যে বিষয়, আপনার পাস্টরকে আপনি অর্থনৈতিকভাবে সাহায্য করুন বা বিভিন্ন রকম গিফট আপনি দিতে পারেন। আমরা সবাই গিফট পেতে পছন্দ করি, তাই না? কিন্তু অনেক সময় আমরা চিন্তা করি বড়দিনের সময় আমরা আমার ছেলেকে কিছু গিফট করব, আমার মেয়েকে কিছু গিফট করব, আমার স্ত্রীকে কিছু গিফট করব, হাজব্যান্ডকে কিছু গিফট করব, বাবা মাকে দেবো, বন্ধুবান্ধবকে দেবো। কিন্তু অনেক সময় আমরা আমাদের নিজেদের পাস্টর বা লিডারদের কথা কি করি, ভুলে যাই।
শুধু এটা বড়দিনের সময় তা নয়, বিভিন্ন সময় এটা হয়ে থাকে, অনেকে করে থাকেন, খুব ভালো। পাস্টরকে ভালোবাসতে হবে। আর ভালোবাসার বহিঃপ্রকাশ কি? অনেক সময় আমরা দেখি যে অনেকেই যখন একজনের সাথে দেখা করতে যায় যে আমি তোমাকে ভালোবাসি, ওকে খালি হাতে যাবে এরকমভাবে খালি হাতে যায়? কিছু না কিছু একটা গিফট নিয়ে যায়, একটা ফুল নিয়ে যায় বা একটা গিফট নিয়ে যায়। কেন নিয়ে যায়? এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। যদি আমি কাউকে ভালোবেসে থাকি তাহলে তার জন্য আমি করি। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সেই জন্যই কি তার ভরণ পোষণ আমি নিই, তাই না? তার যা প্রয়োজন, তার জামা কাপড় বা তার যা কিছু দরকার আমি কি করি? কিনে আনি। আমি আমার ছেলেকে ভালোবাসি, আমি আমার মেয়েকে ভালোবাসি, সেই জন্য তার জন্য আমি কষ্ট করে ইনকাম করে বাজার থেকে তার জন্য খাবার নিয়ে আসি, ফল কিনে নিয়ে আসি, চাল কিনে নিয়ে আসি। এটা কিসের বহিঃপ্রকাশ? ভালোবাসা। আমি ভালোবাসি বলে তো এটা করি। আমি কিন্তু অন্য কারোর জন্য কিন্তু করছি না। কারণ কি? তাদেরকে হয় আমি সেভাবে ভালোবাসি না বা চিনি না, কিন্তু আমি যাকে চিনি, যাকে ভালোবাসি, তার জন্য যেন আমি করি। তাই যদি আজকে আপনি আপনার পাস্টরকে চেনেন, আপনি আপনার পাস্টরকে ভালোবাসেন, তাহলে আজকে আপনার দায়িত্ব ব্যক্তিগতভাবে, আমি বলছি মণ্ডলীতে আপনি কি দান করেন, কি গিফট করেন সেটা আলাদা, কিন্তু ব্যক্তিগতভাবে পাস্টরকে ভালোবাসুন এবং সাথে সাথে তাকে ফিনান্সিয়াল ব্লেস করুন এবং কোনো ধরনের গিফট আপনি তাকে দিতে পারেন। কারণ আমরা অনেকেই মনে করি যে হয়তোবা একজন পাস্টরের অনেক অর্থ থাকে, কিন্তু তা হয় না সব সময়। কিছু কিছু পাস্টরের হয়তো অনেক অর্থ আছে, তার মানে এই না যে তার কত অর্থ আছে কি নেই সেটা জানার দরকার নেই। আপনি ভালোবাসুন এবং আপনার কাছ থেকে আপনি তাদেরকে ফিনান্সিয়াল ব্লেস করুন। কারণ আমি জানি অনেক গ্রামগঞ্জে অনেকে আছেন যাদের অর্থনৈতিক অনেক সমস্যা থাকা সত্ত্বেও তারা কিন্তু প্রচারের কাজ করছে, তাই তারা সেটা ডিজার্ভ করে। কারণ বাক্য বলছে যে কার্যকারী বেতনের যোগ্য। সুতরাং তারা কার্য করছে, তারা সেই ফিনান্সিয়াল ব্লেস পাবার যোগ্য। এবং আমি বিশ্বাস করি যদি আজকে আপনি আমি যারা শুনছি এই মুহূর্তে, আমরা যদি তাদেরকে নাও দিই, প্রভু ঠিকই তাদের যোগান দিয়ে দেবে, কারণ তারা প্রভুর হয়ে কাজ করছে। কিন্তু আমার দিক থেকে আমি কি করতে পারি? আজকে যারা আমরা শুনছি এই মুহূর্তে, আমার জায়গায় তাহলে আমার কাজটা কি হলো? তাহলে আমরা অনেক সময় ব্লেসিং শুধু চাই কিন্তু অন্যকে আমি দেব না, তাহলে হবে? তাহলে কিন্তু হবে না। তাহলে আপনার যিনি লিডার আছেন বা যিনি পাস্টর আছেন, তাদেরকে আপনি ব্লেস করার চেষ্টা করুন এবং করুন। লাস্ট, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং একটু অন্যরকম, সেটা হচ্ছে পাস্টরের সাথে নিয়মিত যোগাযোগ এবং তাকে জিজ্ঞাসা করুন যে আপনি কি করতে পারেন তার জন্য। বুঝতে পেরেছি? মানে এতক্ষণ আমি যে আলোচনাগুলো করলাম, যে পয়েন্টগুলো দেখালাম, সেগুলো হলো যে এগুলো আমাদেরকে করতে হবে, কিন্তু অনেক সময় অনেক কিছু অজানা থাকে। একজন পাস্টর যখন সে তার জীবনে পরিচালিত হচ্ছে, তার মনের কথা কেউ জানতে চায় না। পাস্টর কিন্তু সবসময় যখন আমরা চার্চে যাই তখন বলে, হ্যাঁ তুমি এসছো, কেমন আছো, তোমার কোনো কিছু দরকার, এখন কেমন চলছে, কি খবর? পাস্টর খোঁজ নেয় না। কিন্তু আমরা আসলে এখানে যারা আমরা শুনছি, আমরা কতজন খোঁজ রাখি যে পাস্টর আপনি কেমন আছেন, আপনার কি কিছু দরকার, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? এই জিজ্ঞাসাগুলো করার প্রয়োজন রয়েছে। তাহলে আপনি আপনার পাস্টরকে জিজ্ঞাসা করুন যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। যেমনি করে আজকে যে প্রচারের বিষয়, যে আমি আমার পাস্টরের জন্য কি করতে পারি, যদি আমি বুঝতে না পারি যে আমি কি করতে পারি, তাহলে তার কাছে জিজ্ঞাসা করি যে পাস্টর বাবু আমি আপনার জন্য কি করতে পারি, বলুন। শুনুন, তার কথা শুনুন। অনেক সময় এমনও হয় যে পাস্টরদের মানে এরকমও হয়, আমি দেখেছি যে তাদের আসলে কথা বলার লোক থাকে না, মানে নিজের মনের কথা বলার লোক থাকে না। তাহলে পাস্টরের বন্ধু হয়ে তার কাছ থেকে শুনুন তিনি কি বলতে চাইছেন, বা তার যে ভিশন আছে, তার যে লক্ষ্য আছে মণ্ডলীর জন্য, সেগুলো শুনুন, তার পাশে থাকুন, তাকে সাহায্য করুন। তাহলে দেখবেন মণ্ডলী এবং আপনি নিজেও কি হবেন? আশীর্বাদকৃত হবেন। চলুন আজকে আমরা এই মুহূর্তে প্রার্থনা করি এবং আপনি যেখানে আছেন সেখান থেকেই আপনি চোখ বন্ধ করুন এবং প্রার্থনা করুন। এবং যদি সুযোগ হয় আজকে এই মুহূর্তে, আপনি এই মুহূর্তে আপনার নিজ জায়গায় আপনি দাঁড়ান, আপনি যেখানে আছেন, আপনি যদি সম্ভব হয় যেখানে আছেন দাঁড়াতে পারেন, আপনি দাঁড়াবেন এবং আমরা একসাথে প্রার্থনা করি। এখানে আমরা যারা আছি আমরা সকলেই দাঁড়াই এবং আমরা প্রার্থনা করতে চাই প্রতিটি পাস্টরদের জন্য, যারা তাদের অক্লান্ত পরিশ্রম গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় তারা প্রচার করছে, যেন প্রভুর রাজ্য এবং ধার্মিকতা কি হয়? প্রকাশিত হয়। চলুন আমরা সকলে চোখ বন্ধ করি, দুহাত উঁচু করি এবং প্রার্থনা করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য এবং বিশেষ করে প্রার্থনা করি প্রভু
তুমি যে পাস্টর বা যে যে লিডার, যে যে পাদ্রী বা যে বিশপ তুমি আমার জীবনের জন্য দিয়েছো প্রভু, যারা তোমার মনোনীত, এবং প্রভু তারা বিভিন্নভাবে তাদের জীবনে তারা বিভিন্নভাবে সাফারিং করে, এবং তারা অনেকভাবে প্রভু অনেক কষ্টের মধ্য দিয়ে তারা সুসমাচার প্রচার করছে। আমরা এই বিষয়গুলোকে অবহেলা করি বা আমরা বুঝতে পারি না ও প্রভু, কিন্তু আজকে আমার বোঝার দরকার আছে, জানার দরকার আছে এই বাক্যের মধ্য দিয়ে যে আমাদের একজন পাস্টরের প্রতি কি দায়িত্ব রয়েছে, আমরা কি করতে পারি তাদের জন্য। প্রভু সেখানে আমরা শিখেছি যেন আমরা তাদের জন্য নিয়মিত প্রার্থনা করতে পারি। এই মুহূর্তে যে সমস্ত পাস্টররা রয়েছে এই বাংলাতে প্রভু, যেহেতু আমি অনলাইনে প্রভু এই মিনিস্ট্রি করছি এবং বাংলায় প্রভু যে আমি বলছি, তাই বাংলার সমস্ত পাস্টরদেরকে এই মুহূর্তে তোমার চরণে রাখি। বাংলার সমস্ত বিশপ, সমস্ত যারা পাদ্রী রয়েছে, যারা রেভারেন্ড রয়েছে বা যারা পরিচর্যা করছে, লিডার রয়েছে, প্রত্যেককে আমি তোমার কাছে রাখি প্রভু। তাদের জন্য প্রার্থনা করি এবং বিশেষ করে প্রভু তাদের স্ত্রী, তাদের ছেলে মেয়ে, তাদের বাবা মার জন্য আমি প্রার্থনা করি প্রভু যিশু, যেন সেই স্ত্রী যেন সেই পাস্টরদের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে প্রভু। স্ত্রীরা যেন সেই পাস্টরদের জন্য বাধা স্বরূপ না হয়ে দাঁড়ায় প্রভু, এবং ছেলেমেয়েরা যেন তারা সেই বংশকে ধরতে পারে এবং পরবর্তী প্রজন্মে প্রচারক হয়ে তারা যেন এগিয়ে আসতে পারে, এবং সেই ছেলেমেয়েরা যেন শৃঙ্খল জীবনযাপন না করে, যেন সেই ছেলেমেয়েরা যেন হারিয়ে না যায়। যে সমস্ত পাস্টরদের ছেলেমেয়েরা রয়েছে তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু যিশু। শয়তান চায় যেন একজন পাস্টর যেন অশান্তির মধ্যে থাকে, সেজন্য তার পরিবারকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ফাঁদের মধ্যে ফেলে তাদের মধ্যে অশান্তি নিয়ে আসার চেষ্টা করে প্রভু। তুমি সাহায্য করো, দয়া করো প্রভু, যেন প্রভু সেখান থেকে তারা উদ্ধার পেতে পারে এবং প্রত্যেকটা পাস্টরের জীবনে যেন শান্তি নেমে আসে। তারা যেন এটাও বুঝতে পারে যে সমস্ত অলস পাস্টর রয়েছে বা যারা হয়তো বা কাজ করতে চায় না প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ করো, তাদেরকে বুঝতে সাহায্য করো যে তুমি তাদেরকে ডেকেছো। কারণ তোমার বাক্যের নির্দেশ রয়েছে যে প্রভু যদি তোমার কাজ জেনে বা বুঝে প্রভু কেউ না করে প্রভু, পিছিয়ে আসে প্রভু, তাহলে প্রভু তোমার ক্রোধ তাদের উপরে নেমে আসবে প্রভু। তাই সুযোগ থাকতে আজকে যারা বিভিন্ন মণ্ডলী পাস্টর রয়েছে হয়তো বা তারা অবহেলা করছে মণ্ডলীর লোকদেরকে, প্রভু তুমি তাদেরকে দয়া করো, অনুগ্রহ করো। যারা করাপ্টেড হয়ে গেছে প্রভু, তুমি তাদেরকে দয়া করো, অনুগ্রহ করো, পরিবর্তন হতে সাহায্য করো প্রভু যিশু। যেন আমরা সেকেন্ড যে পয়েন্ট দেখেছি, যেন আমরা আমাদের পাস্টরকে উৎসাহ প্রদান করতে পারি, যেন আমরা অ্যাক্টিভ হতে পারি মণ্ডলীর মধ্যে, যেন আমরা তাদের বিষয়ে ভালো কিছু লোকদের কাছে শেয়ার করতে পারি, যা কিছু ভালো কিছু ঘটছে জীবনে প্রভু, যেন আধ্যাত্মিক আলোচনাগুলোকে আমরা করতে পারি প্রভু যিশু। ও নিজের হতাশার জীবন অনেক কিছু আমরা বলতে পারি, কিন্তু প্রভু আমাদের জীবনে প্রতিনিয়ত তুমি যে আশীর্বাদ করে চলেছ, যে অলৌকিক কাজ করে চলেছ প্রভু যিশু, তোমার বাক্য বলছে যে শেষকালে ও প্রভু তুমি সেই দর্শন দেখাবে, তুমি সেই স্বপ্ন দেখাবে, সেই সমস্ত বিষয় নিয়ে যেন আমরা আলোচনা করতে পারি, যুবক যুবতীরা যেন উঠে আসতে পারে প্রভু। তুমি সাহায্য করো এবং পজিটিভভাবে তাদের পাস্টরকে যেন সাহায্য করতে পারে এবং পজিটিভ কথাগুলো যেন তারা বলতে পারে, তুমি সাহায্য করো। সাথে সাথে তুমি আমাদেরকে এমনভাবে সাহায্য করো, ব্লেস করো, যেন আমরাও ফিনান্সিয়ালি আমাদের পাস্টরকে বা লিডারকে যেন আমরা হেল্প করতে পারি প্রভু, কারণ এটি তাদের প্রাপ্য। ও প্রভু তারা আমাদের জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করে, তারা আমাদের জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে। ও প্রভু আমরা যখন বিপদে পড়ি তখন তারা দৌড়াদৌড়ি করে, কিন্তু তারা যখন বিপদে পড়ে আমরা তখন তাদের অনেক কিছু জিজ্ঞাসা করি না প্রভু। তাই শেষ পয়েন্টে বলা হচ্ছে যে আমরা যেন আমাদের পাস্টরের সাথে নিয়মিত যোগাযোগ রাখি এবং তাদের যা কিছু তাদের জীবনে যা কিছু চলছে সেখানেও আমরা জিজ্ঞাসা করি যে পাস্টর বাবু আমি আপনার জন্য কি করতে পারি প্রভু। আজকে আমরা যারা এই প্রার্থনা শুনছি, এই প্রচার শুনছি, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা বুঝতে পারি যে একজন পাস্টরের প্রতি আমার আপনার যে দায়িত্ব রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু চার্চে যাওয়া আসা নয়, বরং তাদের সাথে আপনি সংযুক্তি ঘটান, যারা লিডাররা রয়েছে, যারা পাস্টররা রয়েছে। আপনার দায়িত্ব আপনি ভুলে যাবেন না প্রিয় বন্ধু। আজকে আমরা যেন এটা এড়িয়ে না যাই, আমাদের দায়িত্বকে আমরা যেন এড়িয়ে না যাই, কারণ এর হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে। প্রভু তুমি এই প্রার্থনা শুনলে, এই প্রচারের মধ্য দিয়ে আমি বিশ্বাস করি কারো না কারোর মনের মধ্যে প্রভু পরিবর্তন হয়েছে, যেন সে তার পাস্টরকে ভালোবাসতে পারে। দোষারোপ করা খুব সহজ, যে কোনো মানুষকেই আমরা দোষারোপ করতে পারি, এবং যখন আমরা আসলে মণ্ডলীর মধ্যে কাউকে দোষারোপ করার জায়গা পাই না, তখন এসে আমরা যেন সেই পাস্টরকে দোষারোপ করতে খুব ভালোবাসি, পাস্টরের নামে সমালোচনা করতে ভালোবাসি, কিন্তু নিজের যে ভুলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আর এগোই না বা কারোর সাথে কথা বলি না। নিজের অনেক ভুলকে চাপা দিতে আমরা পাস্টরের উপরে ভার চাপিয়ে দিই, দোষ চাপিয়ে দিই এবং তাকে দোষারোপ করার চেষ্টা করি, কিন্তু নিজের ভুলটাকে আর স্বীকার করতে চায় না, যেন নিজের ভুলটাকে হাইড করার জন্য পাস্টরকে সামনে এগিয়ে দিই। আজকে অনেকটাই সেই প্রভু যীশু খ্রিস্ট যেমন
আমাদের পাপের জন্য তিনি সামনে এসে দাঁড়ালেন ক্রুশের, তেমনি করে অনেক সময় এমন ঘটনাই ঘটছে যে অনেক চার্চের লোকদের ভুলের কারণ পাস্টরকে সামনে এসে তাদের জীবনের অনেক কিছুকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। একজন পাস্টরকে, একজন পাস্টরের পরিবারকে অনেক রকম স্যাক্রিফাইস করতে হয়। আমি আমার বাবাও নিজে একজন পাস্টর, আমি জানি। আমার 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 জীবনে অনেক রকম অভিজ্ঞতা রয়েছে। তাই আমি চাইবো যে সমস্ত ভুল মানুষেরা আমার বাবার সাথে করেছে, বা আমি একজন পাস্টর হিসেবে যতটুকু কাজ করেছি আমার বিপক্ষে করেছে, আমি চাইবো না যে আজকে আমরা যারা শুনছি আপনার নিজের পাস্টরের সাথে আপনি সেই ধরনের ভুল করেন। যদি কেউ করছে সেটা করছে, কিন্তু আপনি যদি এখন আমাকে শুনে থাকেন, বাক্যকে যদি শুনে থাকেন, প্রভুকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনার পাস্টরকেও আপনার ভালোবাসতে হবেই। আপনি যদি আপনার পাস্টরকে ভালোবাসতে না জানেন, তাহলে আপনি প্রভু যিশুকেও ভালোবাসতে জানেন না। প্রভু আপনাকে সেই জ্ঞান, সেই চেতনা দিক এবং পরিবর্তন আনুক। প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন।